আচ্ছা। একটা মজার ঘটনা বলি, এই যে চিতপুর রোডটা, এখানে তো ট্রাম লাইন আছে, হুম হুম ট্রামটা কোথা থেকে এলো? সেটা একটা বড় প্রশ্ন। ট্রামটা কবে থেকে এলো, কেন এলো, কি করে এলো? হুম হুম 1 নভেম্বর 1880 সাল ভাইসরয় রিপন, যার নামে হচ্ছে আমাদের রিপন স্ট্রিট, হুম হুম সেই ভাইসরয় রিপন কমিশন করেন লন্ডনের মতন এখানে ট্রাম চলবে। তখন আচ্ছা। এখানে মিটার গেজ ট্রাম লাইন বসানো শুরু হয় আমাদের শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট অবধি। কোথা দিয়ে যায় সেটা? বউবাজার হয়ে ডালহাউসি স্কোয়ার হয়ে চলে যায় হচ্ছে আর্মেনিয়ান ঘাট অবধি, স্ট্র্যান্ড রোড হয়ে। ডালহৌসিতে এখনো চলে আই থিঙ্ক। হ্যাঁ চলে, কিন্তু এখন তো যে ট্রাম লাইন আছে সেটা তো পুরোপুরি ইলেকট্রিক ট্রাম লাইন। হ্যাঁ হ্যাঁ তখন তো আর ইলেকট্রিসিটি নেই, হ্যাঁ তখন ইলেকট্রিকের কোনো ব্যাপারই আসেনি, তখন লন্ঠন। ঠিক। তাহলে ট্রাম চলবে কি করে? স্বভাবতই প্রশ্ন চলে আসে। হুম ট্রাম তখন হয় কাঠের, কাঠের ট্রাম, এবং ট্রাম চলতো যে লাইনের ওপর দিয়ে, সে ট্রামটাকে টেনে নিয়ে যেত ঘোড়া। আচ্ছা। এক্স্যাক্টলি, ট্রামটাকে টেনে নিয়ে যেত ঘোড়া। এই যে বাগবাজারের কথা বললাম, বাগবাজারে 78A বাগবাজার স্ট্রিট, এই জায়গাটাতে এটা হচ্ছে একটা কেএমসির এখন বিল্ডিং, যেখানে নাকি ভাড়া দেওয়া হয় ওই প্রোগ্রামের জন্য, হুম বিয়ে বাড়ি, অন্নপ্রাশন এসব। অ্যাজ অডিটোরিয়াম। হ্যাঁ, হুম ঠিক ওটার উল্টো দিকে একটা কালী মন্দির আছে। ওই কালী মন্দিরের সামনে, ধর ফর এক্সাম্পল হুম তুই পুজো দিচ্ছিস, তুই পুজো দিয়ে বেরিয়েছিস, দেখলি একটা বসার জায়গা আছে, ওখানটায় বসলি, হুম তোর পাশে একজন বৃদ্ধ ভদ্রলোক বসে আছেন। আচ্ছা। উনি তোকে যদি জিজ্ঞেস করেন যে বাবা তুমি তো এইখানে এসে বসলে, যে জায়গাটায় বসলে সেই জায়গাটা কি বলতো? স্বভাবত তুই বলতে পারবি না, কারণ ওটা বসার জায়গা, কংক্রিট দিয়ে বাঁধানো। হুম তুই বলবি ওটা তো বসার বেঞ্চ, কংক্রিট দিয়ে বাঁধানো একটা বেঞ্চ, এটা ছাড়া আর কি। কিন্তু তা নয়। এটার কিছু হিস্ট্রি ওই আছে? কালী মন্দিরের সামনে দেখবি লোহার একটা টাব টাইপের আছে, আচ্ছা। একটা চৌবাচ্চার মতন, হ্যাঁ, ওটা হ্যাঁ। এখন কংক্রিট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে। ওই জায়গাটা ছিল, এই যে ঘোড়াগুলো ট্রামগুলো টেনে নিয়ে যাচ্ছে, হুম তাদের তো খেতে হবে, হুম জল দিতে হবে। সার্টেন ডিস্টেন্সের পরে পরে সারা কলকাতায় এই অ্যালং দ্য ট্রাম রুট এরকম টাব বসানো হয়েছিল, যেখানে গিয়ে ঘোড়ারা জল খেত এবং বিচালি দেওয়া থাকতো, সেই বিচালি খেত। আচ্ছা। তার মধ্যে একটা এখনো এক্সিস্ট করে, যেটা আমার নলেজে আছে, ওই কালী মন্দিরের সামনে। বাকিগুলো কি ভেঙে দেওয়া হয়েছে? বাকিগুলো অনেক কিছু রাস্তার নবীকরণ হয়ে গেছে, হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। সরে গেছে, ওখান থেকে তুলে দেওয়া হয়েছে, কিন্তু ওইটা এখনো থেকে গেছে, কারণ ওটা ফুটপাতের ওপরই। জাস্ট সিল করে দেওয়া হয়েছে, তাই তো? ওটা যা সিল করে দেওয়া হয়েছে, কংক্রিট দিয়ে বাঁধিয়ে দেওয়া হুম। হয়েছে, পুরোপুরি সিল করে ওটার উপর লোকজন এখন বসে অ্যাজ আ বেঞ্চ। কিন্তু কেউ জানে না যে ওটা ব্রিটিশ সরকার ওটা কেন বসিয়েছিল। আচ্ছা। দিস ইজ দ্য স্টোরি অফ ট্রাম লাইন।